আমি বিএনপি হইয়া বলতাছি, হয়তো বা বিএনপি লোকজন আমার প্রতি খুশি হয় যে ফজলুর রহমান কি কয়, হ্যাঁ বিএনপির কোনো লোক তো উকিল যারা কেউ জেলে থাকে নাই বা বড় নেতা যারা কেউ জেলে থাকে নাই। আমি যখন বললাম মাইলট হি ইজ এ ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা মাইলট, সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী উকিল ওইটা বললো মুক্তিযোদ্ধা কোনো জিনিস না, এগুলো ভুলে দেন, মুক্তিযোদ্ধা বাদ দেন, মুক্তিযুদ্ধ যদি না থাকে আমি বাঁচতে চাই না। এই 10 মাস যাবৎ কোর্ট যেভাবে চলতেছে এইভাবে কোর্ট কোথাও চলে না। এটা একটা দেশ, এটা একটা বিচার বিভাগ। আমি তো সিনিয়র অ্যাডভোকেট, আমি তো বলতেছি, আমাকে কালকে তারা জিজ্ঞাসা করেন এখন যে আপনি কথাটা সত্য বলছেন না। আওয়ামী লীগের আমলে 15 বছর কোনো উকিল জেলে দেয় নাই, জেলে গেলেও 3 দিনের বেশি থাকতে হয় নাই, কোনো সিনিয়র অ্যাডভোকেট কোনোদিন জেলে দেয় নাই বিএনপির। এমনকি বিএনপির কোনো নেতা হাইকোর্টে যদি আসে বেল হয় না এমন কোনো নেতা নাই। 14 বছরের জেল আমি নাম করতে পারি বিএনপির নেতাদের, দুর্নীতি আসলে পরেই বেল বলতে পারি, আমি সবার নাম বলতে পারি। শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব সম্পর্কে তাদের একটা ভিন্ন একটা মানে অনৈতিক এবং বেআইনি একটা অ্যাটিচিউড ছিল, এবং যে কারণে তাদেরকে সবাই ঘৃণা করছে যে খালেদা জিয়ার মতো নেত্রীকে জেলখানায়। কিন্তু অন্য যারা আছে, আমি বিএনপি হইয়া বলতাছি, হয়তো বা বিএনপি লোকজন আমার প্রতি খুশি হয় যে ফজলুর রহমান কি কয়, হ্যাঁ বিএনপির কোনো লোক তো উকিল যারা কেউ জেলে থাকে নাই বা বড় নেতা যারা কেউ জেলে থাকে নাই, গেছে জেলে, হাইকোর্টে আসছে বেল। কিন্তু আমি আরেকটা কথা বলি, আমি এখানে বললাম মাই লর্ড সে তো এই ছিল সেই ছিল সেই ছিল, এবং মাই লর্ড সর্বোপরি সে মুক্তিযোদ্ধা ছিল, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, তার বয়স মাই লর্ড 76 বছর, তার 2বার হার্ট অপারেশন হয়েছে, 2বার এমপি ছিল ইত্যাদিতে ধরেন বললাম। সে কিন্তু ওই 5ই আগস্টের দ্বারে কাছেও নাই, এর বহুত আগের কথা এটা, সে যে যখন এমপি ছিল। ছিয়াত্তর বছর মৃত্যু পথযাত্রী, সে ট্রলিতে জেলখানায় গেছে। আমি যখন বললাম মাইলট হি ইজ এ ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা মাইলট, সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী উকিল ওইটা বললো মুক্তিযোদ্ধা কোনো জিনিস না, এগুলো ভুলে দেন, মুক্তিযোদ্ধা বাদ দেন। আমি বললাম মাইলট আমাকে আপনি মাফ করেন, ও হইল রাজাকার। আমি কোর্টে বলছি কথাটা, ও রাজাকারের সন্তান, ও অথবা রাজাকার, আমার সহ্য হয় না, মুক্তিযোদ্ধা কোনো জিনিস না, কই লাভ মারি উঠে থাকে, মুক্তিযোদ্ধা কোনো জিনিস না। তো এই দেশে এটা চলছে, এটা চলছে। আইন আদালতটা এমন একটা জায়গাতে গেছে, এই যে মব জাস্টিস ও মুক্ত মুখ যেভাবে কথাবার্তা কয় দেশের বিরুদ্ধে, আমার সব কথারই কথা আছে, কিন্তু আমার সর্বোচ্চ কথা হলো যে রাজাকারের বাচ্চারা বলে, আলবদরের বাচ্চারা, স্বাধীনতা বিরোধীরা এখনও বলে, স্বাধীনতা বিরোধীর সন্তানেরা এখনও বলে বাংলাদেশ ওই ষড়যন্ত্রের ফসল, মুক্তিযুদ্ধ বলে কোনো জিনিস হয় না। এই কালকেও বলছে কিসের মুক্তিযুদ্ধ হয়েছে, এটা ইন্ডিয়া লাগাই দিছে ষড়যন্ত্র করে। যারা মুক্তিযুদ্ধকে যারা ষড়যন্ত্র বলে, আমি হইলাম প্রধান ব্যক্তি হইল তাদের বিরুদ্ধে কথা বলি। এখন সবাই বলে আরে আল্লাহ ফজলুর রহমান তো বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে না, এটাও যদি বিএনপি না বুঝে তাহলে আমার কপাল খারাপ। মুক্তিযুদ্ধ যদি না থাকে আমি বাঁচতে চাই না, মুক্তিযুদ্ধ না থাকলে বাংলাদেশ থাকে না। কারণ মুক্তিযুদ্ধ হয়েছিল বলে পাকিস্তান ধ্বংস হইয়া বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেই মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না বা স্বীকার করতে চায় না, তারা চায় পাকিস্তান, তারা তাদের বাপের দেশে যাইতে চায়। তাদের যে বাবারা 1971 সনে হানাদার বাহিনী হিসাবে এখানে আইসা আমার 30 লক্ষ লোককে হত্যা করেছিল, আমার 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, সেই দেশে তারা, সেই দেশের সঙ্গে এখন তাদের খুব মিল। আরে বাবারারে পাইছি, 54 বছর আগে যে বাবারা গেছিল সেই বাবারারে পাইছি। আমি সেই কারণে প্রতিবাদ করি, আমি প্রতি কথার প্রতিবাদ করি।